পাবেন। যেহেতু এখন চৈত্র মাস মাঝামাঝি, বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে, ঝড়ের মাস, এই আনার গাছগুলিকে আমার এখন শক্তভাবে খুঁটি দিতে হবে। যেহেতু এই গাছটিতে আমার 10 থেকে 12টি আনার এসেছে। দেখেন, এই যে আনারগুলি আপনাদের আমি সামনে দেখাচ্ছি। তবে এই জাতটি কী জাতের আনার আমি ভুলে গেছি, পরবর্তীতে আপনাদের জানাবো, এই জন্য আমি দুঃখিত। তো যাই হোক, দেখেন আমার এই গাছে 12টি আনার ধরেছে। এই পাশে যে আনারটি, এটা অনেকটা বড় হওয়ার পথে। দেখেন কত সুন্দর। এই যে এটা কালারটা কিন্তু এই সবুজই থাকে, গ্রিন কালারই থাকে, এটা কখনো লাল বা গোলাপি হবে না। এখন এই ঝড়ের মধ্যে আমি যদি এদেরকে ভালোভাবে যত্ন না করি, অর্থাৎ শক্তভাবে খুঁটি দিয়ে যদি না দেই, তাহলে এই গাছগুলি কিন্তু আমি রাখতে পারবো না, ঝড়ে ভেঙে যাবে বা ফলগুলিও আমার নষ্ট হয়ে যাবে। এখন দেখেন, আমি 2 দিন আগে কোথায় থেকে সংগ্রহ করেছিলাম এই বাঁশগুলি, সেটার উপর ভিডিও দেওয়া আছে। তারপরে এই বাঁশগুলি আমি নিজে খণ্ড করে নিছি। দেখেন এই খুঁটিগুলি আমি চতুর্দিক খুব সুন্দর করে আলতোভাবে গেড়ে দিয়ে পুঁতে দিব ভিতর দিক। এইভাবে চতুর্দিক যদি আমি রাউন্ডের মতো গোলাকার করে দিয়ে দিই, তাহলে গাছের কোনো প্রকার আর ক্ষতি হবে না। আজকে আমি সারাদিন এই খুঁটিগুলি প্রস্তুত করেছি, এটার উপর এখন আমি ভিডিও দিতে যাচ্ছি। দেখেন, কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড ঝড় আসে। বিশেষ করে ছাদ বাগানের যে আমরা গাছগুলি করি, এই গাছের শিকড়টা থাকে সম্পূর্ণ সীমাবদ্ধ, একটা ড্রামের মধ্যে থাকে। আর যদি সমতল ভূমিতে থাকতো, তাহলে তাদের শিকড় এটা চতুর্দিক ছড়িয়ে যেত, গাছ তখন শক্ত হতো। যেহেতু সীমাবদ্ধ একটা ড্রামের মধ্যে থাকে, এই জন্য এই গাছগুলিকে খুব শক্তভাবে খুঁটির মাধ্যমে বেঁধে দিতে হবে, যাতে গাছটা পড়ে না যায় এবং বা হেলে না যায়। এমনকি যে ফলগুলি আছে, এই ফলের যেন কোনো প্রকার ক্ষতি না হয়। কারণ ছাদ বাগান করতে হলে সব কিছুরই খেয়াল রাখতে হয় বা সব কিছুই পরিশ্রম করতে হয়। অর্থাৎ গাছের পরিচর্যা কীভাবে, গাছের সুবিধা অসুবিধা, খাবার সব কিছুই ব্যবস্থা করতে হয়। আশা করি আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন, কারণ আমি এটা সম্পূর্ণ করি অবসর জীবন, শখের বসে। গাছ হলো আমার নিত্যদিনের সঙ্গী। গাছকে আমি অত্যন্ত ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। গাছই আমার জীবন, গাছই আমার প্রাণ, গাছ আমার নিত্যদিনের সঙ্গী। আশা করি আপনারা 2-1টি গাছ লাগানোর চেষ্টা করবেন, আপনাদের মনটাও ভালো লাগবে, সময়ও কাটবে, তাজা ফল খেতে পারবেন। এ দেখেন, আমার সত্যি এর আগে আমি এই গাছে 4টি আনার পেয়েছি, এটা আমার কাছে খুব সুন্দর। এখন এই গাছের গোড়ায় সম্পূর্ণভাবে জৈব খাবার দিলে এই গাছের এই ফলগুলো আরও হৃষ্ট হবে, বড় হবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।